আল্লাহ তাআলা যে বিধানটা আসমান থেকে নাজিল করেছে ওই বিধানটা পৃথিবীর মানুষের কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বোঝানোটা হাদিস, আর আল্লাহ তাআলা যে বিধানটা নাজিল করেছে এটা কোরআন। ধরেন কোরআন মাজিদের একটা আয়াত আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে, এটা আল্লাহর বিধান। এখন ওই আয়াতে কি বলা হয়েছে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে যিনি বুঝাইছেন তাকে বলে নবী, দূত, রাসূল, এবং তিনি ব্যাখ্যা করতে গিয়ে যে বিষয়গুলো নিয়ে আসছেন এটা হাদিস। এগুলো আমরা আজীবন মনে রাখবো। আল্লাহ তাআলা যে বিধান আসমান থেকে দিয়েছেন এটা কোরআন, আর ওই বিধানের বোঝানোর জন্য যে কথাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেটা হাদিস হয়েছে। এখন এই মাস উদযাপনের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, মাস তো আল্লাহ তাআলা নাযিল করেছেন, 12 মাস হবে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই যে 12টি মাস। এখন এই মাস ইবাদতের ক্ষেত্রে এই মাসগুলো আমরা কেমনে চিনব? এটা তো আর কোরআন মাজিদে নেই। আছে কোরআন মাজিদে 12টি মাসের কথা বলা হয়েছে। কি কথা হয়েছে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। ইসনা মানে 2, আশারা মানে 10। কোরআন মাজিদের কথা বলছি। আশারা মানে 10, ইসনা মানে 2, 10 আর 2 12, শাহরুন মানে মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীতে মাসের সংখ্যা 12টি। কয়টি? মাসের সংখ্যা 12টি। ইনদাল্লাহ, আল্লাহর কাছে, এটা কোরআন। এখন এই 12টি মাসের নামকরণ কি হবে এটাকে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে? বলে নাই। 12টি নাম, মাসের নাম কি হবে এটা কিন্তু আল্লাহ বলে নাই, কিন্তু 12টি মাসের কথা বলেছেন। এর নামের ব্যাখ্যা দিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। কি হবে? প্রথম হবে মুহররম, তারপর হবে সফর, হ্যাঁ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, এইভাবে 12টি মাসের নাম কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হাদিস। আর 12টি মাস হবে পৃথিবীতে, এটা কোরআন। তাহলে কোরআন মাজিদ আল্লাহ, কোরআনের ব্যাখ্যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সারা জীবন ধরে যদি মুহররম, সফর তালাশ করেন কোরআন মাজিদে পাবেন না, শুধু পাবেন 12টি মাসের কথা, নামের কথা নাই। আর 12টি মাসের নামকরণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবার আসেন এই 12 মাসে এই 12 মুহররম কিভাবে চিনবে, সফর কিভাবে চিনবে? সফর শুরু হচ্ছে এটা কিভাবে চিনবে? এটা চিনতে হবে চাঁদ দেখে। চাঁদ দেখার পরে বুঝতে হবে সফর শুরু। চাঁদ দেখে বুঝতে হবে সফর শেষ, জামাদিউল আউয়াল শুরু। এভাবে চাঁদ দেখে বুঝতে হবে রজব শুরু, আবার চাঁদ রজবে উঠে ডুবে যাবে, ডোবার পরে আবার নতুন যখন চাঁদ উঠবে তখন বুঝতে হবে কি শাবান শুরু হয়ে গেছে। আবার ওঠার পরে ডুবে যাবে, আবার যখন নতুন করে উঠবে তখন বুঝতে হবে কি রমাদান শুরু হয়েছে। এটাই চাঁদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের শুরুটা ঠিক করতে বলেছেন। এভাবে করে সাহাবায়ে কেরাম আমল করে আসছে। সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, লিরুইয়াতিহি, চাঁদ দেখার সাথে সাথে তোমরা রোজা শুরু করো, ওয়া আফতিরু, তোমরা রোজা ভেঙে ফেলো, আর রোজা রাখার দরকার নাই, লিরুইয়াতিহি, চাঁদ দেখার পর। তাহলে আজকে যদি চাঁদ ওঠে তাহলে আমরা আর আগামী থেকে রোজা রাখবো না। এটা হচ্ছে বিষয়। চাঁদকে মেনশন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো কিছুই না। এখন যারা সৌদি আরব হিসাবে রাখে রোজা, এখন বলেন সৌদি আরবে যখন
জোহরের নামাজ হয় 3 থেকে 4 ঘন্টা ডিফারেন্স বাংলাদেশ সৌদি আরব, 10 থেকে 12 ঘন্টা ডিফারেন্স বাংলাদেশ আমেরিকা। এখন আমেরিকায় যখন ফজর, তখন আমাদের মাগরিব অথবা ইশা, মানে আমাদের রাত তাদের দিন। এখন তাদের চাঁদ যখন উঠবে আমাদের কি তখন উঠবে? সম্ভব? আমরা তো চাঁদের আমল করব। আমরা কিসের আমল করব? পৃথিবীতে গণনা শুরু হয়েছে চাঁদকে কেন্দ্র করে। এখন ডিজিটাল যুগ এসে আমরা চাঁদের আমলকে মাইনাস করতে পারবো না। সৌদি আরব যখন চাঁদ দেখা যাবে, পৃথিবীতে তো সব দেশ সমান চলতেছে না। সৌদি আরব যে টাইমে জোহর হচ্ছে আমাদের সে টাইমে জোহর হচ্ছে না, 4 ঘন্টা ডিফারেন্স। তাহলে আমাদের যখন জোহর তাদের মাগরিব, আমাদের জোহর, এরকম না? 4 ঘন্টা ডিফারেন্স যদি হয়, তাহলে 4 ঘন্টা আগে চাঁদ উঠতেছে তাদের, আর আমাদের 4 ঘন্টা পরে। তাহলে আমি যদি বলি সৌদি আরবের মহাব্বত আমাদের বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা মদিনা, আমরা তাদের সাথে মিল করে রোজা রাখবো, তাদের সাথে মিল করে নামাজ পড়েন না কেন নামাজের ক্ষেত্রে? তাহলে তারা যখন জোহর পড়ে আমাদের তখন জোহর পড়তে হবে। তখন বোঝা যাবে বাঙালি বা বাংলাদেশের উলামা ইকরাম বলি আর সাধারণ যারা গবেষণা করে, যে সমস্ত নাস্তিকপন্থী উলামা ইকরাম যারা বাংলাদেশে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, মুসলমানদের আমলকে ধ্বংস করার জন্য যারা এইভাবে করে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের কাছে আজকে থেকে যদি কোনো সময় সামনে আপনাদের পড়ে প্রশ্ন করবেন যে ঈদের নামাজ সৌদির সাথে মিলাই করতেছে, জোহরের নামাজ পড়া লাগবে, তাহলে আপনার ইমানে ভেজাল আছে। আসরের নামাজ সৌদির সাথে মিল করে পড়তে হবে, জুমার নামাজ সৌদির সাথে মিল করে পড়তে হবে, 4 ঘন্টা আপ ডাউন। তখন দেখবেন যে হাত পা কাঁপা শুরু হবে, উত্তর দিতে পারবে না। মহাব্বত কি শুধু বছরে একদিন করবেন? আল্লাহ তাআলা কি বছরে একদিন ইবাদত করার, একদিন মহাব্বত প্রকাশ করার জন্যই কি আমাদেরকে পাঠিয়েছেন? না সারাটা জীবন আমাদেরকে 12টি মাস আমাদের ইবাদত করতে হবে, আমলের মধ্যে থাকতে হবে। এজন্য আমরা এই বিভ্রান্তির মধ্যে যাব না। তাহলে এইগুলো কিন্তু দেখেন, আপনারা যখন কথা বলবেন, আমরা যখন রাত 10টার সময় কথা বলছি আমেরিকায়, তখন 12টা। আমিও তো কথা বলবো, আমি একজনকে পড়াই অনলাইনে, এই জন্য আমি তথ্যটা বেশি দিতে পারি। রাত 10টার সময় সে পড়ে, তখন তার এখানে বলে ঘুম ঘুম আসতেছে। তখন কটা বাজে? আমাদের 10 মানে তাদের 11টা 12টা, মানে আমার দিনের 10, তার রাতের 11-12। কারণ আমার যখন রাত, তখন দিনের বেলা কাজের ব্যস্ততা, সে পড়তে পারে না। তাহলে দিন আর রাত 10-12 ঘন্টার ব্যবধানে আপনি আমেরিকার সাথে ইবাদত মিলাতে পারবেন? সৌদি আরবের সাথে আমরা মাগরিব পড়ে বেরোয় ফোন দিচ্ছি, বলে আমরা এখন আসরের জন্য খরচ করছি, তাহলে আপনি কিভাবে ইবাদত করবেন তাদের সাথে? এজন্য এই বিভ্রান্তির মধ্যে আমরা যাব না। আমরা কোরআন এবং হাদিসের উপরে আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা স্টপ করো। আমরা এই আমলের মধ্যে যাব। বাংলাদেশে এখন আবহাওয়ার কারণে আমরা দেখতে পারি না, চাঁদ দেখা কমিটি আছে, চাঁদ দেখা কমিটি নিযুক্ত আছে। তারা যখনই বলবে চাঁদ দেখা গেছে, আমরা ঈদের নামাজ পড়বো, আমরা বেঁচে যাব। কি আমরা না দেখতে পারলে কমিটি আছে, এই দায় তাদের। তা আমরা এই বিভ্রান্তির জন্য এই ছোট্ট একটি কথা বলার চেষ্টা করেছি। আমরা এই প্রশ্ন বাংলি ভাবে করব যে তাদের জোহর সময় আমরা জোহর করবো কিনা। যদি তাই না হয়, তাহলে তাদের ঈদের সময় আমরা ঈদ করবো না। তো যাই হোক, এটা ছিল সংক্ষিপ্ত একটা আলোচনা। এই ঈদকে কেন্দ্র করে আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে অনেকেই তো সৌদি আরবের সাথে মিল করে ঈদের নামাজ পড়ছে, আমরা কেন পড়বো না?